সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তৃতায় তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। ৩টি শূন্যকে কাজে লাগিয়ে একটি নতুন বিশ্ব তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, সামাজিক ব্যবসা চালুর মাধ্যমে মানুষের সমস্যার সমাধান ও বেকারত্ব দূর করতে হবে। এই সময় তিনি কার্বন নিঃসরণকেও শূন্যের কোটায় নামিয়ে আনার তাগিদ দেন। ৩ দিনের এই আন্তর্জাতিক সংলাপে ৭৭টি সেশনে বিভিন্ন দেশের ২০০ জন বক্তা, ৩০০ প্রতিনিধি ও ৮০০ মতো অতিথি অংশ নেবেন। We need to create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit, zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া ৮ মাসের শিশু ফারজানা আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। এ সময় মোহাম্মদপুর এলাকা থেকে একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার সকালে ওই বাসার ভাড়াটিয়া এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণ অলংকার এবং অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে, যার সময় তারা শিশু ফারজানাকে অপহরণ করে। ১ সপ্তাহ আগে ভুয়া কাগজপত্র দিয়ে অপহরণকারী ওই নারী শিশুটির মায়ের কাছ থেকে ঘর সাবলেট নেয়। দ্বিতীয় বিপ্লবের মাধ্যমেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আর যেন এই জাতিকে কোনো বিপ্লব দেখতে না হয় সেজন্যই তাদের কার্যক্রম আরো গতিশীল করা হচ্ছে। অপর এক সমন্বয়ক রিফাত রশিদ জানান, আপাতত সকল ফ্যাসিবাদী শক্তিকে বিরোধী পক্ষ ভাবছে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সংগঠনটি। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও লালের ছোঁয়া, আওয়াজ আসছে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কেউ কেউ বলছেন আবারও প্রয়োজন দ্বিতীয় গণ অভ্যুত্থানের, কিন্তু কেন? যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় দেশের তারুণ্য, সেই তারুণ্যে এখন কিসের সংশয়? এসব নিয়ে জিজ্ঞাসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের কাছে। জানতে চাই, বিপ্লবের শেষটা কবে দেখবে ছাত্র জনতা? ২৪-এর গণবিপ্লবকেই আমরা শেষ বিপ্লব হিসেবে দেখতে চাচ্ছি, শেষ রক্ত ঝরানো হিসেবে দেখতে চাচ্ছি। বারবার আমাদের পরবর্তী প্রজন্ম আবার রক্ত দিবে, তাহলে তো আমরা ব্যর্থ। আরেক সমন্বয়ক রিফাত রশিদের দাবি, ফ্যাসিবাদীদের দোসররা এখনো সক্রিয়, তাই প্রয়োজন দ্বিতীয় বিপ্লবের। বিভিন্ন জায়গার ভিতরে ফ্যাসিবাদী যে প্রেতাত্মাগুলো আছে, ফ্যাসিবাদের ল্যাসপেন্সের সুবিধাভোগীরা, তারা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যেভাবে আমাদের গণ অভ্যুত্থান বা একটি চূড়ান্ত বিপ্লব চেয়েছিলাম, আমরা কিন্তু সেটা পাইনি। এই জন্য আমরা হলাম গিয়া গণ অভ্যুত্থান 2.0 বা সেকেন্ড রেভলিউশনের কথা কিন্তু আমরা বারবার করেই বলছিলাম। এদিকে জনমনে চাপা ক্ষোভ, সমন্বয়কদের মধ্যে চলছে সমন্বয়হীনতা। আগের মতো সক্রিয় নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নেরও জবাব দেন হান্নান মাসুদ, রিফাত রশিদ। এতগুলো মানুষকে কানেক্ট করা তো বেশ ডিফিকাল্ট। কেউ না কোথাও না কোথাও থেকে সমালোচনা আসবে, কোথাও না কোথাও সমন্বয়হীনতা আসবে। এই জন্য আমাদের নতুন অর্গানোগ্রাম হয়েছে, আমরা সারা বাংলাদেশকে কানেক্ট করার জন্য, সারা বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য এবং সবার কথা শোনার জন্য, সবার কথাকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয়ভাবে কাজ করছে, তারা আবার সংগঠিত হচ্ছে। সংগঠিত শক্তির মাধ্যমেই দ্বিতীয় বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা নিঃশেষ হবে। এই সময় এই সরকারকে সফল করতে চাইলে তার সংস্কারমূলক কাজের জন্য সময় দেওয়ারও তাগিদ মনে করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিস্টের দোসররা, ফ্যাসিবাদী ব্যবস্থাটা। পৃথিবীর ইতিহাস বলে যে সবসময় জনগণই আসলে ক্ষমতার মালিক হয়ে এসেছে এবং জনগণ যাকে চায় তারাই আসলে ক্ষমতার মালিক হয়ে ওঠে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন 27 বছর বয়সী ক্যালোরিন লেভিট। তিনি মার্কিন ইতিহাসের হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার তার এ নাম ঘোষণা করেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।
ক্যালোরিন ট্রাম্পের এবারে নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি আত্মবিশ্বাসী যে ক্যালোরিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। এবার খেলার খবর। চতুর্থ টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 135 রানে হারিয়ে 3-1 সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। জোহান্সবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলের 73 রানে অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। তারপর দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা 210 রানের রেকর্ড পার্টনারশিপে এক উইকেটে 283 রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 120 রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। তাছাড়া 109 রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসে তৃতীয় বলে উইকেট হারে দক্ষিণ আফ্রিকা। এই বিপর্যয় আর ঠেকাতে পারেননি তারা। ভারতের বোলিংয়ে 148 রানে অল আউট হয় প্রোটিয়ারা।